বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে নিয়ে 3 দিন আত্মীয় বাড়ি থাকার পরে প্রেমিক চাইছে তার প্রেমিকাকে বিয়ে করবে না। এ নিয়ে তুমুল হট্টগোল। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এহেন ঘটনার কারণ কি এবং কেন সে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। আচ্ছা, আপনি তো উনার প্রেমিকা, জি। তাহলে আপনি উনার আত্মীয় বাড়ি 3 দিন থেকেছেন, এখন উনি বিয়ে করতে চাচ্ছেন না, আপনার এখন কি মতামত? এখন আর আমার কি মতামত? আমার মতামত হচ্ছে আমার মরা ছাড়া কোনো পথ নাই। কারণ হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে চাইছিল। আমি তাকে ভালোবাসি, তাকে বলে তার সাথে চলে আসছি যে তার সাথে আমি সারা জীবন কাটাবো। এখন সে আমার সাথে ৩ দিন থাকার পর সে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এছাড়া তো আমার উপায় নেই মরা ছাড়া। দেখুন, এটা কোনো সমাধানের পথ নয়। তার কারণ আত্মহত্যা এটা মহাপাপ। আপনি এমন একজনকে ভালোবেসেছেন যে আপনার সাথে টাইম স্পেন্ড করার পরে আপনাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। তো তাকে বুঝিয়ে বলছেন আপনি? হ্যাঁ, আমি তাকে বুঝিয়ে বলছি। সে কি বলে তার কাছেই জিজ্ঞেস করেন। এখন আমার আর কিছু বলার নেই। কারণ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি উনাকে ভালোবাসেন। তাহলে যেহেতু আপনি উনাকে ভালোবাসেন, তার সাথে আপনি আপনার আত্মীয় বাড়িতে ৩ দিন সময় কাটিয়েছেন, আপনি একই সাথে থেকেছেন। তাহলে বোঝাই যায় যে কেন তার সাথে আপনি ৩ দিন থেকেছেন। সর্বস্ব দিয়ে যে আপনার পাশে থেকেছে, তাকে আপনি বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন কেন? দেখেন আসলে কি হয়েছে, ভালোবাসি ঠিক আছে, কিন্তু এখনো ওকে ভালোবাসি না। আর যদি এখনো ওকে ভালোবাসতাম তাহলে তোর বাড়িতে এইভাবে বের করে দিতাম না, ওই দেন পুটলা বাটলি গোছাইছে যাইবো গা। কারণ সর্বশেষ কথা যে আসলে ভালোবাসা যাকে আমি কাছে রাখবো তাকে সারা জীবন রাখবো, কিন্তু এখানে কিন্তু আছে একটা, কারণ ওনার সাথে আমার যায় কিনা এটা তো বুঝতে হইব। 3 দিনে বুঝলাম যে আসলে ওনার সাথে আমার দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় না। এই জন্য মনে করেন এইখান থেকে আমি সরে গেছি যে না, সে যে জিনিসটা 2 বছর পরে হইতে পারতো, এটা ঝামেলা ওনারও জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। 3 দিনে এই ঝামেলাটা আমি শেষ করে দিলাম। এই জন্য এখন সাময়িক কষ্ট হইলেও মনে করেন ভবিষ্যৎ এর জন্য ভালো, আমার জন্য ভালো। দেখো তুমি কত বড় একটা বাটপার, ঠিক আছে? যখন আমি তোমার হাত ধরে আমার বাড়ি থেকে পালাই চলে এসেছি তখন তোমার এই কথাটা মনে আসলো না যে আমার সাথে তোমার যায় না? আচ্ছা, আপনি ৩ দিন একসাথে আপনারা দুজন থেকেছেন। তাহলে এই মেয়েটা ৩ দিনে আপনি যখন তার সাথে একসাথে থেকেছেন, অনেক কিছু আপনাদের মধ্যে হয়েছে, এটা আমি জানি এবং আমার দর্শকবৃন্দ যারা আছে সবাই কিন্তু জানে। তাহলে আপনার কি মনে হয় মেয়েদের সম্মান, সম্ভ্রম এতটাই সস্তা যে ৩ দিন আপনার কাছে ফ্রি ডেলিভারি দিয়ে তারপরে হচ্ছে আপনার কাছ থেকে চলে যাবে, আপনি বিয়ে করবেন না, সেটা মেনে নিয়ে এসে চলে যাবে। এটা আপনার আপনার কি মনে হয়? দেখেন এখন এখন যদি মেনে না নেয় তাহলে ভবিষ্যতে আপনারা যদি জোর করে আমার এই জিনিসটা চাপাই দেন তাইলে তা দিতে পারবেন, কিন্তু পরবর্তীতে জিনিসটা কি ভালো হইব এটাও তো আপনাদের বোঝা উচিত। এই মিয়া তুমি চাপা চাপিয়ে ধাপাধাপি বাদ দাও। 3 দিনের থাকলা ছেড়ির লগে এই যে ভালোবাসা আর ভালো ঠাসা যে করছো, হ্যাঁ ওই সময় মনে আসলো না 3 দিন আগে তোমার এটা দরকার আসলো এই বুদ্ধিটা, এখন কেউ যে আমার জ্ঞান এসেছি, হ্যাঁ একটা সর্বনাশ হ্যাঁ, করলাকে। উনি কথাটা ঠিক বলেছেন। আপনাকে একটু কথা বলি, আপনি আপনি বোঝার চেষ্টা করেন। এই মেয়েটা আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে ভালোবেসেছে, ভালোবেসে তার সর্বস্ব আপনার হাতে তুলে দিয়েছে। এজন্যই ৩ দিন আত্মীয় বাড়িতে একই সাথে একই ঘরে একই বিছানাতে আপনি টাইম স্পেন্ড করেছেন। এখন যদি এই মেয়েটাকে আপনি বিয়ে না করেন তাহলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হবে। ওর কোনো গতি থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবে না। তাহলে মেয়েটার জীবনটা নষ্ট করার চাইতে আপনার কি উচিত নয় মেয়েটাকে বিয়ে করে একটা সুখী সংসার তৈরি করার? আপনাকে আপনি বলি, আপনি সব ভুলে যান। আপনি মেয়েটাকে বিয়ে করুন। আমার মনে হয় যে মেয়েটা এত ভালোবেসেছে আপনাকে, আপনাকে ঠিক সুখ দেবে, আপনি সুখী হবেন, আপনারা ভালো থাকবেন। যেহেতু আসলে আমি সত্যি মনে একটা ভুল ডিসিশন নিচ্ছিলাম, যে আসলে আপনারা যেহেতু সবাই বলতেছেন যে আসলে এই মেয়ে থাকলে ভালো হইব, তাহলে আমি মাইনা নিলাম। কারণ দশে যেটা ভালো কয় সেটাই ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আপনি এখন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, ভালোবাসা পাপ নয়। কিন্তু এরকম ভালোবাসা করা উচিত নয় যেখানে ভালোবেসে একটা মেয়ে তার জীবনের সর্বস্ব একটা ছেলের হাতে বিয়ের আগেই তুলে দিবে। তাই মেয়েদেরও সাবধান থাকা উচিত। তার কারণ সমাজে এরকম অনেক লম্পট রয়েছে যারা ভালোবাসার প্রলোভন দেখে আপনার সর্বনাশ করে শেষে আপনার হাত ছেড়ে ঠিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আমরা ভিডিওটি তৈরি করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, যেমন তেমন একটা শিক্ষা নিয়ে একটু কথা বলার জন্য যে সমাজে এরকম অনেক রয়েছে, মেয়েরা প্রতারিত হচ্ছে, মেয়েরা ঠকেছে। যাতে কেউ প্রতারিত আর না হয় তার জন্য সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে বরাবর থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।